নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 484তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আজ রবিবার 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া চিকিৎসা করাইতে আসিয়াছেন। গলার পীড়া, তারপরে কথামৃতকার বন্ধনীর মধ্যে লিখেছেন ক্যান্সার। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। এই যে 25শে অক্টোবরে আমরা রয়েছি, এটির আগের দিন 24শে অক্টোবর, সেই দিনের প্রসঙ্গেই আমরা গতকাল ছিলাম। এটি রবিবার 25শে অক্টোবর মাস্টারমশাই লিখেছেন। তারপরে তিনি লিখছেন, ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালবেলা 6:30টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কি না। ডাক্তারবাবুর কাছে মাস্টারমশাই যাবেন, তার আগে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছেন। আর ডাক্তারবাবুর কাছে যে যাবেন, তিনি বলছেন যে এই দায়িত্ব ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। এই যে লিখলেন পাঠানো হইয়া থাকে, কে পাঠাচ্ছেন? এমনিতে সব এরা মিলিতভাবে তো ঠাকুরের সেবায় নিয়োজিত থেকেছেন। তাহলে মাস্টারমশাইয়ের সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলবেন তারা কারা? হয়তো বলরামবাবু, গিরিশবাবু প্রমুখ। এরাই তো বড়দের মধ্যে। আরও যে সমস্ত গৃহী ভক্তেরা আসতেন, এরা সব অগ্রগণ্য। আরও বিভিন্ন গৃহী ভক্ত আসতেন, তাঁরা মিলে হয়তো ঠিক করেছেন যে এইভাবে চিকিৎসার ব্যবস্থা হবে। তার মধ্যে মাস্টারমশাই যে ডাক্তার সরকারের কাছে যাবেন এবং রোজ যাবেন তার কাছে, এইটা কিভাবে হলো? এটা ঠিক করা হলো সবাই মিলে, এবং মনে হয় যে মাস্টারমশাইও সেখানে নিজের থেকে অগ্রণী হলেন যে ওর বাড়ির থেকে বেশি দূরে নয়, সেই জন্য ডাক্তারবাবুকে তিনি জানাতে যাবেন। তিনি ঠাকুরের কাছে অনেকটা সময় থাকেন, তিনি বেশি জানেন। তো ওই সবাই মিলে ঠিক করলেন, আর মাস্টারমশাই নিজেও হয়তো কিছুটা অগ্রণী হলেন এইভাবে তার যাওয়া। কিন্তু তিনি লিখছেন যে মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। এটা খুব চমৎকার একটা ভঙ্গি, শিক্ষণীয় মরমী ভঙ্গি, যে তার উপরে নির্দেশ আছে। তা নির্দেশ এরা কেউ নির্দেশ দেবেন ওকে? আর ওই বড়রা ছাড়া কারা? শ্রীযুক্ত নরেন্দ্রনাথ আছেন উত্তরকালে, যিনি স্বামী বিবেকানন্দ। ঠাকুরের অন্যান্য ত্যাগী ভক্ত যারা বয়স কম তারা আছেন, কিন্তু এই বড়দের সামনে তখন কি আর তারা কিছু বলেন যে ঠাকুরের চিকিৎসা কিভাবে হবে? এদেরকে ছাপিয়ে গিয়ে কি তারা মত দেন? তা তো নয়। আর যদি এদের মত নেওয়া হয়ে থাকে, তাহলে তো আরোই এই বাক্যটিতে আমরা বিস্মিত শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে অবস্থান করতে পারি। কোন বাক্যটিতে? ওইটিতে, ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য
মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। কীরকম একটা বিনীত ভাব, এই বিনীত ভাব তো কথামৃতের মধ্যে ছড়ানো রয়েছে, বিভিন্ন স্থানে আকীর্ণ হয়ে রয়েছে, পরতে পরতে রয়েছে মাস্টারমশাইয়ের বিনয়ের ভাব। তারই মধ্যে এইটি পাওয়া যাচ্ছে যে মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে ভক্তবৃন্দ মিলে ঠিক করলেন, কিন্তু সবটাই তো শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়। এটা মাস্টারমশাই বুঝতে পারেন। তা শ্রীরামকৃষ্ণের ইচ্ছাই হলে তাহলে আবার তার অসুখের জন্য ডাক্তার দেখানো কেন? সেগুলো তিনি মধ্যমণি, তার ইচ্ছার বাইরে কিছু নয়। এই সবটা মিলিয়ে ওই পাঠানো হইয়া থাকে এই কথাটি তিনি ব্যবহার করেছেন বলেই আমাদের মনে হয়। এবং ঠাকুরকে যখন জিজ্ঞাসা করেছেন, ঠাকুর বলেছেন ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। তার মানে কতটা কষ্ট হয়। আর এমনিতে সাধারণত মানুষ যেরকম ভেবে থাকেন, জিজ্ঞাস্য থাকে, সেইভাবেই জিজ্ঞাসা করবে নাইব কি না। এটি মাস্টারমশাইকে বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে ডাক্তারবাবুর কাছ থেকে জানতে। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। তো এইরকমভাবে তিনি বললেন যে ঠাকুরের চিন্তা হয়েছে, ঠাকুর সম্পর্কে তিনি চিন্তা করেছেন রাত 3টে থেকে। তাহলে চিন্তাটা কিসের জন্যে? যা কথোপকথন এর আগে আমরা পেয়েছি তার থেকে বোঝা যায় যে দুটো দিক থেকে। একটা হচ্ছে ঠাকুরের শরীরে যে অসুখের সূচনা হয়েছে তার কি করে নিরাময় হবে। চিকিৎসা তো প্রায় তখন কিছু ছিলই না, ওই সাময়িক আরামের ব্যবস্থা করা। ডাক্তার সরকার হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করেন, সুতরাং লক্ষণ মিলিয়ে মিলিয়ে ওষুধ কি দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে গেলে তার তো একটা সময় লাগবারই কথা। তো ওই চিন্তাটা অনেকক্ষণ ধরে মনের মধ্যে ঘুরছে, এটা একটা। আরেকটি হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি যেরকম দেখেছেন, বুঝতেই পারেন যে ঠাকুর নিজের শরীর সম্পর্কে প্রায় সচেতন থাকেনই না। ডাক্তারবাবুকে জোর করে করে বারণ করতে হয় যে ওই নাম সংকীর্তন ভাব এইগুলো ডাক্তারবাবুর মতে যে ঠাকুরের শরীরের আরো ক্ষতি করে। আর ঠাকুরও বলেছেন যে ওই সময় গলায় কষ্টটা বাড়ে, কিন্তু ডাক্তারবাবুকে এটা বারণ করতে হয় যে ভক্তেরা এসছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে আর নাম সংকীর্তন, ঠাকুর নিজেই হয়তো সেটার সূচনা করে দিলেন। তো ডাক্তারবাবুকে বারণ করতে হয় ওই বাচ্চাদের বারণ করবার মতো করে। সেই জন্য ঠাকুরের সম্পর্কে ওই চিন্তাটা রয়েছে। কিন্তু যদি এই দুটো চিন্তাকে যোগ করা যায়, যে একটা হচ্ছে সঠিক ওষুধ নির্বাচন, এটা মাথার মধ্যে ঘুরছে, আর একটা হচ্ছে যে বাচ্চাদের মতো স্বভাব আছে, কি যে করছেন। আগেও এরকম ডাক্তারবাবু বলেছেন যে কালকে খুব চিন্তা লাগছিল যে ঠান্ডা লেগে যাবে কিনা, ভোর রাত্রের দিকে এরকম ভাবছিলাম, এরকম আগেও বলেছেন। সেইখান থেকে তৃতীয় যেটি পাওয়া যায় সেটি হচ্ছে যে মনের টান প্রচণ্ড। শুধু ডাক্তার হিসেবে রোগীর জন্য যে চিন্তা সেটা একরকম, এখানে আবার দুশ্চিন্তা যে ঠান্ডা ঠান্ডা লাগাননি তো, সকালের দিকে ঝড়ের মতো হয়েছে, সকালের দিকে ঠান্ডা পড়েছে, তো আমরা অক্টোবর মাসে রয়েছি। তো এরকম যখন হচ্ছে যে ওর আবার কোনো সেবার ত্রুটি হয়নি তো, উনি তো নিজে কিছুই বলবেন না। এই যে মিলিয়ে মিশিয়ে, তাহলে ডাক্তারি দিক থেকে একটা, আর তার সঙ্গে আর একটা ওই আপনজনের মতো করে। এমনি ডাক্তার রুগীকে আপনজন ভাবতেই পারেন, কিন্তু এইখানে যেন আরও একটু একটা আসছে যে শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবেসে যে তার জন্য যে ওই রকম চিন্তা। অন্যভাবে বলতে গেলে সকলেরই চিকিৎসা করছেন, কিন্তু খুব নিকটাত্মীয় যদি হয় কেউ, তার জন্য ভোরবেলায় ঘুমও ভেঙে যেতে পারে। তা সেটা ডাক্তার সত্তার থেকেও যেন আরেকটু বেশি কিছু। এই সব মিলিয়ে শ্রীরামকৃষ্ণের জন্য হচ্ছিল বলেই আমাদের মনে হয়, যার জন্য বলছেন রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, ঘুম নাই, এটা বললেন। তারপর বললেন এখনো পরমহংস চলছে। এটা শুনে সকলে হেসে ফেললেন। ডাক্তারবাবু একটু হালকা করে কথাগুলো বললেন, কিন্তু তার মধ্যে ওই জায়গাটা রয়েছে
যে ওর জন্য আমি চিন্তা না করে পারছি না, মাঝে মাঝে সেটা দুশ্চিন্তার রূপ নিচ্ছে। ওর জন্য মানে কি, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একজন ব্যক্তি হিসেবে ভেবে, নাকি তাকে অবতার ভগবান হিসেবে ভেবে, তার মধ্য থেকে যে ধর্মীয় কথাগুলি আসছে, যে অধ্যাত্ম বাণী উচ্চারিত হচ্ছে সেইগুলির জন্যে, নাকি একজন মানুষ হিসেবে তাকে খুব ভালোবেসে ফেলেছেন। ডাক্তার সরকারের ক্ষেত্রে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণ যে ভগবান অবতার, তার মধ্যে সেই সত্তা আবির্ভূত হয়েছেন, এইগুলো ডাক্তার সরকার নিচ্ছেন না। এই আমরা যে সময় রয়েছি, অন্তত সেই সময় যেরকম দেখতে পাওয়া যাচ্ছে 1885 অক্টোবরের শেষের দিকে। পরবর্তীকালে তার জীবনে কীরকম কি হয়েছে তার তো অল্পই লেখাজোখা আছে, আমরা কি করে বলবো, অনুমান করা যায় হয়তো, কিন্তু ওই দিকগুলো নিতে চাইছেন না। তাহলে ওই দিকগুলো যদি না নেন তো অসুবিধে কি? অসুবিধে কিছু নেই, কিন্তু দুটো জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে যে সেই সময়ই কতজনের মনের মধ্যে ওটা হয়েছে যে এই যিনি শরীরের অসুখের জন্য দক্ষিণেশ্বর থেকে চলে গেলেন শ্যামপুকুরে, গলার রকম অসুখ হচ্ছে, অসুবিধা হচ্ছে, কাশি হচ্ছে, মুখ জলে ভরে যাচ্ছে, এইসব হচ্ছে, তার অন্তঃকরণটাকে যেন আরও বেশি করে, অন্তঃকরণটিকে উপলব্ধি করা যাচ্ছে আরও বেশি করে, যে সেখানে তো একটা নিটোল আনন্দপূর্ণ সত্তা। তাহলে এটা সাধারণ মানুষ হিসেবে তাকে ভাবাটা ঠিক হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না। তার মধ্যেই ঈশ্বর অবতীর্ণ, আর সাধারণ মানুষের দেহ ধারণ করে, সাধারণ দেহ ধারণ করে অবতীর্ণ মানুষকে এটা বোঝাবার জন্যে যে এই জীবনে এইভাবেই ঈশ্বরের দিকে এগোনো যায়, শারীরিক মন্দ ভালো তো আছেই। এইটা যাদের মনে হয়েছে তারা শুধু মানুষ হিসেবে ভাবতে পারছেন না। কেউ তাদের ভয় দেখায়নি, কেউ খাতা খুলে বলেনি যে নম্বর দেবো, কীরকম কি ওকে বুঝেছো সেটা বলো, কেউ বলেনি যে ওর উপর একটা প্রবন্ধ রচনা করো। কিন্তু ভেতরে ভেতরে এই ভাবনাটাকে ঠেকাতে পারছেন না যে ইনি শুধুই ওই চট্টোপাধ্যায় পরিবারের সন্তান নন। সেটা তো একটা বড় পরিচয়, ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু এর মধ্যে আরেকজন কেউ আছেন। ডাক্তার সরকার সেই জায়গাটাকে ধরতে পারছেন না। তাহলে এইটা একটা দিক, বা তার কাছে এটা প্রতিভাত হচ্ছে না। আরেকটা দিক হচ্ছে যে মানে এটা প্রতিভাত হচ্ছে না মানে পারহ্যাপস হি ইজ মিসিং সামথিং। আরেকটি দিক হচ্ছে যে এই শ্যামপুকুর পর্বের মধ্যে আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ব্যস্ত হচ্ছেন যে ডাক্তারবাবু ওই অবতারের জায়গাটাকে গ্রহণ করেন কি না এইটা জানবার জন্য, বোঝবার জন্য। কি অদ্ভুত ব্যাপার যে একটা ডাক্তার, এমনি ভাষায় যদি আমরা ভাবি, একটা ডাক্তার আসছে, এত ভালোবাসছে, ওষুধ দিচ্ছে, তাহলে ঠিক আছে, ও যা ভাবে ভাবুক, চিকিৎসাটা ঠিক মতো হোক। আমরা সাধারণত যা হয়, যে মত পথে আমরা বিশ্বাস করছি, যে ভাবনা ভাবছি, কোনো একজন শ্রদ্ধেয় ডাক্তার যদি সেরকমভাবে না ভাবেন, তা আমরা কি তাকে জোর করে বোঝাতে যাই? কেন বোঝাতে যাই না? একটা হচ্ছে যে যা ভাবছে ভাবুক, আরেকটা হচ্ছে অস্বীকার করবার জো নেই যে ইরে যদি এটা বলি আবার রাগ ঢাক যদি করে, কি দরকার, প্রেসক্রিপশন লিখছে, মন দিয়ে লিখুক, ও যা ভাবছে ভাবুক। তো এরকম তো থাকে। শ্রীরামকৃষ্ণ কিন্তু একেবারে সম্পূর্ণরূপে সুস্থ থাকলে যেরকম হয়, ড্রাইভিং সিটে বসে থাকলে যেরকম হয়, ড্রাইভিং সিট বললেই কুরুক্ষেত্র এবং রথ এবং রথের সারথি মনে পড়ে, সেইখানে যেরকম হয় সেইভাবে শ্রীরামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, সেইভাবে ধর্মের কথা বলছেন, প্রসন্ন মুখে অকাট্য যুক্তিসহ শক্তিশালী রূপে কল্যাণময় ধর্মবাণী উপস্থাপন করছেন। তো এইটি যে করছেন ভারী অদ্ভুত ব্যাপার, যে চিকিৎসা হবে, কার চিকিৎসা হবে? তো এই ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণ তিনি এটি করছেন, এবং সেইখানেই তার হয়তো মনে হচ্ছে যে ডাক্তার সরকারের মধ্যে ভালো আধার আছে, অথচ সে মানুষ হিসেবেই দেখছে, কিন্তু অবতারের জায়গাটা বুঝতে পারছে না। ওই জন্য শ্রীরামকৃষ্ণ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে ইন নো আনসার্টেন টার্মস তিনি ওইটার জন্য একটু আগ্রহ করছেন যে ডাক্তার যেন এই অবতারের ব্যাপারটাকে নেয়, মনের দিক থেকে নেয়। তো এই এক অদ্ভুত অবস্থা যে চিকিৎসা যা হবে সে তো হলো, কিন্তু ডাক্তারের সঙ্গে এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ সেটা বলেন। সেই জন্য ডাক্তার সরকার যখন ওইটা নিতে পারছেন না সর্বান্তঃকরণে, তখন স্বাভাবিকভাবেই কতগুলো জিজ্ঞাসার চিহ্ন এবং কতগুলো কৌতূহল উঠছে যে আচ্ছা পরে কি হয় দেখা যাক, এইরকম জায়গাতে সম্পর্কটি দাঁড়িয়ে আছে।
এবং সম্পর্কটি আরও চিত্তাকর্ষক এই জন্যে যে ডাক্তার যদি বলতেন যে না না মানুষ হিসেবে যাব, চিকিৎসা করব, চলে আসবো, উনি যা ভাবছেন, ওর ভক্তরা যা ভাবছেন, অনুরাগীরা যা ভাবছেন, সে ওরা ভাবুক গে যান, সেরকম তো নয়। ওই ভোর 3টের সময় ঘুম ভেঙে যাচ্ছে তো তার জন্য, তাহলে তার জন্য ঘুম ভেঙে যাচ্ছে। এই ভালোবাসাটা যখন এসছে, ভ দিয়ে আরেকটা শব্দ ভগবান, তার চিন্তাটা কি খুব দূরে রেখে দেওয়া যায় সেই প্রসঙ্গ? এরম একটা জায়গাতে অবস্থান করছে ডক্টর সরকার এবং রামকৃষ্ণ পরমহংসের পারস্পরিক সম্পর্কের জায়গাটি। মাস্টারমশাই লিখছেন যে ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয় শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে, আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? এই জায়গাটা চলে আসছে। ডাক্তার, as man I have the greatest regard for him, এটা বললেন। এটি ডাক্তারবাবুর মনের ভাব যে মানুষ হিসেবে তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। তার মানে হলো দুটো, একটা হচ্ছে ওই যেটি আমরা স্মরণ করছিলাম, আমরা এগুলো কথামৃত থেকেই তো পাচ্ছি, এই প্রসঙ্গগুলো শ্রীরামকৃষ্ণের জীবনীতেও আছে। আর কথামৃত অনুসরণ করতে করতে যে জায়গাটাতে ক্রনোলজিক্যালি দিনানুক্রমিকভাবে আমরা যেখানে আছি সেইভাবে স্মরণ করছিলাম যে ডাক্তার ওরকম ঈশ্বরের দিকটিক মানতে চান না, তো সেই জন্যে উনি এটা বলছেন যে মানুষ হিসেবে তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। খুব সাবধানী, সতর্ক, বুদ্ধিদীপ্ত উক্তি, কোনো সন্দেহ নেই। যে ঈশ্বরত্বের জায়গাটা নিচ্ছেন না সেটা বোঝালেন, কিন্তু শ্রদ্ধার জায়গাটা বিরাট সেটা উল্লেখ করলেন। এটা এক। দুই হচ্ছে যে অদ্ভুত, আচ্ছা ঠিক আছে ঈশ্বরের কথা না হয় এই মুহূর্তে তিনি মানছেন না, কিন্তু বাকিটাকে যদি ধরা যায়, as man I have the greatest regard for him. Now this is wonderful, extraordinary. তার কারণ হচ্ছে যে ডাক্তার সরকার একজন অত বড় কৃতবিদ্য মানুষ, শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন যেভাবেই হোক, ভক্ত হিসেবে, কৌতূহলী হিসেবে, সমালোচক হিসেবে, ক্যাজুয়ালি, সমস্ত মানুষকে যদি ধরা যায়, তাদের মধ্যে যারা কিনা লেখাপড়ার দিক থেকে খুব ওপরে একেবারে, তাদের মধ্যে ডাক্তার সরকারের নাম আসবে তো। ডাক্তার সরকার, অধরলাল সেন প্রমুখ, মাস্টারমশাই স্বয়ং, এই তিনজন হচ্ছে খুব লেখাপড়ার দিক থেকে খুব বিশাল, মানে কলেজ ইউনিভার্সিটির ডিগ্রির দিক থেকে। সেই ডাক্তার সরকার বলছেন, আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ অবশ্যই, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে একদিন দেখা হলো, সেদিনও তিনি কি শ্রদ্ধার কথা সব বললেন যে আজ একটি নূতন কথা শিখলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনি চাপা স্বভাবের মানুষ, কথা বলেন না বেশি, তিনি ভট করে বলে ফেললেন, মুখ দিয়ে বেরিয়ে গেল এই সত্য কথাটি যে আজ একটি নূতন কথা শিখলাম, এবং তাও কি বেদ বেদান্ত প্রসঙ্গে যেখানে কথা হচ্ছে সেইখানে তিনি বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে নূতন কথা শিখলাম। আমরা যদি আবার ওই একাডেমিক রেকর্ড এবং প্রথম 3-4 জনের প্রসঙ্গে আসি, তাহলে ডাক্তার সরকার সেখানে অন্যতম। উজ্জ্বল ব্যক্তিত্ব, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, উত্তরকালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা যিনি, কত মানুষের সঙ্গে মিশেছেন, ডাক্তার বন্ধু, ছাত্র, গবেষক, নিজ নিজ ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তি, বন্ধু বান্ধব সার্কেলও তো খুব ব্রাইট হওয়ার কথা। সেই সমস্তটা মিলিয়ে নিজের সমবয়সী, জুনিয়র, সিনিয়র, এই সমস্ত জায়গাটা মিলিয়ে তো এই মানুষটা এই কথাটা বলছেন, এবং কাকে বলছেন? তার একজন বন্ধু জিজ্ঞেস করেছেন, সুতরাং একদম খোলামেলা ভঙ্গিতে বলা, ফ্র্যাঙ্কলি যা বলবার কথা, সেখানে অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম, মানুষ হিসেবে তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। সেই কে, কার প্রতি? সেই গদাই, যে কিনা পাঠশালার লেখাপড়া করেনি, মনে হয় পাই পাই করে পালিয়েছে। যে শুভঙ্করীর আঁকে ধাঁধা লাগতো, তাহলে গদাই পাঠশালায় বসে আছে, কল্পনা করা যায়। আর সেই শুভঙ্করীর সেই সমস্ত নিয়ম টিয়ম বলা হচ্ছে, সাংঘাতিক নিয়ম, এখন খুঁজলে পাওয়া যাবে। সে মুখস্থ করা ছড়ার মতো সেই সব দিয়ে হিসেব করতে হবে। তো যিনি পড়াচ্ছেন গ্রামের টোলে, তিনি গম্ভীর হয়ে পড়াচ্ছেন, ছাত্ররা দুরু দুরু বক্ষে বসে আছে, কেউ বুঝছে না ইত্যাদি। সেইখানে গদাই বসে আছে আর ভাবছে বোধহয় যে কখন শেষ হবে, আর তারপর পাই পাই করে চলে যাচ্ছে নিজের বাড়িতে কোনো একটি দিনে। কি দিনে? শুভ দিনে। হ্যাঁ, শুভ দিনই বলতে হবে,
সে আর গেল না, ঠিক করলো যে না পাঠশালায় যাব না। লোকে বলবে এই তো মহা মুশকিল, এখনকার ভাষায় বলে ড্রপ আউট। তো কিন্তু কালের ব্যবধানে দেখতে গেলে শুভদিন যদি তিনি স্কুল কলেজে লেখাপড়া করতেন, তা আমরা কি করব, সে তো তাঁর ইচ্ছায়। কিন্তু তারপরে যদি বলতেন, লোকে হয়তো বলতো যে অনেক লেখাপড়া করেছেন, তো এখানে লেখাপড়া করেননি সেই অর্থে কিছুই। তিনি বলতেন যে ওগো আমি শুনেছি কত। কিন্তু শুনেছি কত থেকে তো শুধু এটা হয় না, তার বলার ভঙ্গি। তাহলে যাদের কাছে শুনেছেন তারা বিখ্যাত হয়ে যেতেন। তাদেরকে আমরা নমস্কার জানিয়ে বলছি যে শুনেছি কত সেটা যোগ করলে রামকৃষ্ণ পরমহংস কখনো হয় নাকি? তাহলে তার জীবনের মধ্যে দিয়ে যে সত্যের বিকাশ, ওই যে মায়ের জন্য ব্যস্ত হচ্ছেন, মা সব দেখিয়ে দিচ্ছেন, তারপরে কোথার থেকে ভৈরবী ব্রাহ্মণী আসছেন, কোথার থেকে তোতাপুরী আসছেন, অন্য সাধকের আবির্ভাব ঘটছে, শ্রীরামকৃষ্ণ বিভিন্ন মত পথে সাধন করছেন, আবার বলছেন যে এখানে আগে ফল তারপর ফুল, যা কিছু প্রাপ্তি সেগুলো আগে হয়ে গেছে, তারপর বিধিসম্মত সাধন হয়েছে। এই সব করে যে জীবন, সেইটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে আসছে না, কিন্তু আপন অধিকারে একটি ইউনিভার্সিটি, আ ইউনিভার্সিটি অফ স্পিরিচুয়ালিটি শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে সেটা হচ্ছে। এবং ওই ইউনিভার্সিটির পাশ করা মানুষের মুখ থেকে আমরা পাচ্ছি, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এই ব্যাকগ্রাউন্ডে অসাধারণ ফুটছে, যেন একটা কালো ব্যাকগ্রাউন্ড আর তার মধ্যে একটা সাদা মূর্তি ঝকঝক করছে। লোকে বলে সে তো শুভ্র মূর্তি, সেইটি রামকৃষ্ণ পরমহংসের। আর কালো ব্যাকগ্রাউন্ডটা কি? ওটা হচ্ছে ওই শুভঙ্করীর ধাঁধা সহ ধাঁধা লাগানো সমস্ত অ্যাকাডেমিক্সের একান্ত অনুপস্থিতি। সেইটা হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড। কিন্তু সেটা দুঃখের নয়, সেটা আশঙ্কার নয়, সেটা বিষাদের নয়, সেটা যা তাই, যে স্কুলের কলেজের ইউনিভার্সিটির পড়া নেই গো। আর সেই কালো ব্যাকগ্রাউন্ডে সমস্ত জগতের চিরকালের উপাস্য এক শ্বেত শুভ্র দেবমূর্তি রামকৃষ্ণ পরমহংস ঝকঝক করছেন। সেইখানে ডাক্তার সরকারের এই উক্তি, আমরা দেবমূর্তি বলছি, আর ডাক্তার সরকার ওই কালো ব্যাকগ্রাউন্ডেই এই কোট আনকোট মানুষটিকে আবিষ্কার করছেন। তো যে ফর্মাল এডুকেশন নেই, কিন্তু যা বলছেন শুনতে কি আনন্দ হচ্ছে, আর যা ভালোবাসা তাতে বিগলিত হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছেন নাকি? বলেননি, কিন্তু কথার থেকে তো বোঝা যায়। আর ওই যে ভোর 3টের সময় ঘুম ভেঙে যাওয়া, তা সেই সব মিলিয়ে যে শুধু যদি একজন ভালো মানুষ হতেন তাহলে ডাক্তারবাবু এতটা কনসার্ন হতেন বলে মনে হয় না। তার রুগীরা কি সব খারাপ মানুষ ছিলেন নাকি? ইনি ভালো মানুষ, পবিত্র সত্তা, আবার যা বলছেন তাতেও মন ভরে যাচ্ছে। ওই ভক্তির কথাটা যখন বলেন, গান করেন, নৃত্য করেন, তখন ডাক্তারবাবু একটু চুপ করে থাকেন যে ইটস নট টেস্টিং লাইক হিজ কাপ অফ টি। ঠিক ব্যাপারটা ধরতে পারছেন না, কিন্তু কিছুটা মনে হয় আভাস ইঙ্গিত পাচ্ছেন যে এর মধ্যে আছে ব্যাপারটা, কিন্তু ঠিক আলোটা আসছে না। আর যখন জ্ঞানের কথা বলছেন, বিচারের কথা বলছেন, তখন চমৎকার। আর সব মিলিয়ে যে ইমপ্রেশনটা আসছে সেটা আমরা জানি না, কিন্তু বুঝতে পারা যায় যে শ্রীরামকৃষ্ণকে অন্যরকম জায়গার থেকে তিনি দেখছেন, এবং সেইখান থেকে এটা বলা যে ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এটা যে বলতে পারা, এটা চমৎকার। যদি কেউ এইটাতে পারসিস্ট করে যে মানুষ হিসেবে তাকে অসাধারণ লাগছে, এই জায়গাটাতে যদি কিছুক্ষণ দাঁড়ায়, তাহলেই কিন্তু আস্তে আস্তে তার কাছে ওই দেবসত্তা পরিস্ফুট হয়ে যাবে। কীরকম? যদি কেউ বাইরের খুব তীব্র আলোর মধ্যে থেকে একটা একটু অন্ধকার ঘরে ঢুকে প্রথমে কিছুই দেখতে পাবে না, তার বিজ্ঞানের ব্যাখ্যা আছে, সেই বিজ্ঞানের ব্যাখ্যা কেউ জানুন বা না জানুন, এটা ঘটনা যে কিছু দেখতে পাবে না। তারপর কিছুক্ষণ আছে ধীরে ধীরে দেখতে পাবে যে সবই তো দেখতে পাচ্ছি ঘরের মধ্যে। তো এই বাইরের যে বস্তুতান্ত্রিক জগতের আলোর ঝলকানি, সেইটার মধ্যে থেকে রামকৃষ্ণ ভাবধারায় যদি কেউ আসে, টপ করে বুঝতে পারবে না যে হ্যাঁ ব্যাপারটা কিছুটা দৃষ্টিগোচর হচ্ছে, কিন্তু ধরা যাচ্ছে না, চোখ ধাঁধিয়ে গেছে তো শুভতান্ত্রিক জগতের ফ্ল্যাশ লাইটে।
এবারে একটুখানি লিঙ্গার করতে হবে। একটু লিঙ্গার করলে, একটু বেশিক্ষণ থাকলে তখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হবে। তেমনি শ্রীরামকৃষ্ণকে যদি মানুষ হিসেবেও কারো খুব ভালো লাগে, সো নাইস, ফ্যান্টাস্টিক, মানবীয় ভাষার একটি এক্সপ্রেশন। তো মানুষ হিসেবে দারুণ লাগছে, যে কি অন্যদের প্রতি ভালোবাসা, যে ধর্ম মানে যে মানে না, উভয়ের সঙ্গেই কীরকম কথা বলছেন, একটা বন্ধুত্বের জায়গা রয়েছে। আর যখন ধর্মের প্রসঙ্গের মধ্যে ঢুকছেন, এমনভাবে ঢুকছেন বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটা ওর গ্রিপের মধ্যে আছে। লোকে নানান রকম আপত্তি টাপত্তি তোলে, যুক্তিতর্ক সব বলে, উনি ক্ষুণ্ণ হন না, সেগুলোকে হ্যান্ডেল করেন। এ তো একজন অধ্যাপকের লক্ষণ। কিন্তু ওনারই মুখে শুনতে পাই যে আমার মা সব জানে, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এবং সত্যি সত্যি একটা বাচ্চা ছেলের মতো থাকেন। কোনো এতে ভুল নেই। যে লোক যেই থাকুক না কেন, বড়রা ছোটরা যাই হোক, মন্দিরের কর্মচারী, ওকে দেখলেই মনে হয় একটা বাচ্চা ছেলের ভাব, সেই রকমভাবে রয়েছেন। আবার যখন কথা বলছেন তার মধ্যে দিয়ে কি অদ্ভুত জিনিস আসছে, বেদ বেদান্ত যেন সেখানে, গানে বলা হয়েছে যে গেল চুপ মেরে, যে সেখান থেকেও যেন ছাপিয়ে যাচ্ছে। এ তো একটা অদ্ভুত মানুষ। আর এত যদি কারোর জ্ঞান থাকে, তা সে সাধারণত ধরাছোঁয়ার মধ্যে থাকে না। কিন্তু ইনি শুধু যে ভালোবাসছেন তাই নয়, এমন এমন জিনিস জিজ্ঞেস করেন না, লজ্জা লেগে যায়। যে বেশি দিন না এলে তখন বলেন যে কি গো আসনি কেন, পাঁচজনের মাঝখানে যখন বলেন তখন কি লজ্জা লেগে যায়। যে এই রকম মানুষ, এরকম প্রাণের মানুষ, মনের মানুষ, তিনি আমাকে বলছেন যে কি গো আসনি কেন, ছি ছি ছি, আমি এত বড় ভিআইপি যে আমি আসিনি, লজ্জা লাগছে। এই যে মানুষ হিসেবে তাকে খুব ভালোবাসা, এইখানটাতে যদি আরেকটু কেউ দাঁড়ায়, যে ওই ঝলকানি থেকে এসেছি তো একটু বুঝতে সময় লাগছে, দেখতে সময় লাগছে, একটুখানি যদি ধৈর্য ধরে থাকে, তাহলেই এই মানুষটাকে যেরকমভাবে বুঝেছে তার মধ্যে থেকে দেবমূর্তি সেই রকমভাবে প্রকট হয়ে উঠবে। শুধু সময়ের অপেক্ষা। শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে নরদেব, দেব মানব। তাই দেব মানব, এটি যদি ভাবা যায়, যারা অনুষ্ঠান দেখছেন তাদের দিক থেকে দেব মানব, বাঁ দিক থেকে ডান দিকে, লোকে যেরকমভাবে সাধারণত পড়ে থাকে বৃহৎ জনগোষ্ঠী, আবার কেউ ডান দিক থেকে বাঁ দিকে। তো যদি ডান দিক থেকে বাঁ দিকে দেখা যায়, আসলে শ্রীরামকৃষ্ণ তো সমস্ত ধর্ম মত পথ সব একসঙ্গে নিয়ে আছেন। তো দেব মানব যদি ওই দিক থেকে দেখা যায় তাহলেও বেশ ভালো, যে মানুষ হিসেবে দেখা এবং সেখান থেকে ধীরে 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 তার মধ্যে দেবত্ব, সেইটাকে আবিষ্কার করা। এমনিতে আমাদের শাস্ত্রে বলা হয়েছে তো যে মানুষের মধ্যে দৈবী গুণ কি কি আছে। তাহলে ওই দৈবী গুণ যেগুলো, ওগুলোকে না হয় আগে দৈবী নাই ভাবলাম, যে গুণ বলে ভাবলাম। তাহলে সেই গুণগুলোকে ভাবতে 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 যে এই গুণগুলোর সামূহিক যে বিকাশ, সেই তো দেবতা। তাহলে সেই জায়গাটা তখন পরিষ্কার হয় যে সাধারণ মানুষ ইনি নন। তাহলে ডান দিক থেকে পড়লে দেব মানব, তাহলে মানব থেকে দেব, আবার নরদেব, তাহলে তখন নর থেকে দেব। এই নর থেকে দেব যখন আসছে, সেটাও চমৎকার, যে তাকে মানুষ হিসেবে ভাবতে ভাবতে তার ভেতরকার দেব সত্তাকে আবিষ্কার করা, করে ধন্য হয়ে যাওয়া, ভালোবাসা, প্রণত হওয়া, অনুসরণ করা, শরণাগত হওয়া। শ্রীরামকৃষ্ণের মধ্যে এই রকম সমস্ত সম্মিলন যে ঘটছে, সেই একটা জাংচারে দাঁড়িয়ে আছে এই উক্তিটি, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। তখন কিন্তু মাস্টারমশাই, কিন্তু ডক্টর সরকার কীরকম দাঁড়াবেন আর একটু ভাববেন, সেটার পুরো তথ্য আমাদের কাছে নেই। যেটা আমরা আগে বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের দেহাবসান, তারপর ডাক্তার সরকারের জীবন, সেখানে আমাদের অতটা তথ্য নেই যে ওনার ভেতরের অবস্থাটা কীরকম কীরকম হয়েছে, কীভাবে কীভাবে বদলেছে ঠাকুরের প্রতি লিখছেন। কিন্তু ওর যে উক্তিটি, সেটিকে আমরা অবলম্বন করতে পারি যে হ্যাঁ, ওর মধ্যে খুব গভীরতা আছে। সেখান থেকে এইসব প্রসঙ্গ। এইবারে মাস্টারমশাই লিখছেন, মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি। ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন,
ওই যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মূল্যায়নের কথাটা বললেন, তো ওইটা মাস্টারমশাইয়ের হয়তো একটুখানি কেমন যেন লাগলো যে অ্যাজ ম্যান বলেছেন তো। আর মাস্টারমশাই তো অন্য চোখে দেখছেন। কবে থেকে দেখছেন জানি না আমরা, কিন্তু প্রথম দর্শনের দিনই তো বলেছেন যে দেখে মনে হলো যেন সাক্ষাৎ শুকদেব কিংবা শ্রী চৈতন্য বসে আছেন। তাহলে এই রামকৃষ্ণকে দেখছেন, রামকৃষ্ণ পরমহংসকে, আর মনে হচ্ছে শুকদেব কি শ্রী চৈতন্য। তাহলে কি তারা কি দেবতা? সেই সূক্ষ্ম বিচারে না হয় নাই গেলাম, কিন্তু বোঝাই যাচ্ছে যে মাস্টারমশাই দেখছেন যে ওর মধ্য দিয়ে একটা ঐতিহ্য, একটা পরম্পরা, একটা জ্ঞান ও সম্পদ কথা বলছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে সন্ধ্যেবেলায় একটা ছোট খাটে বসে একটু শ্বশ্রুযুক্ত একজন পুরুষ কথা বলে যাচ্ছেন, কিন্তু এটা ঠিক এই জায়গাতে এসে থেমে গেলে কম ভাবা হবে, এর মধ্য দিয়ে অন্য আলো পাচ্ছি। তো সেটা তো মাস্টারমশাই সেই 1882 প্রথম দিকেই ওই রকম ভেবেছেন। আর এইখানে 1885 শেষের দিকে অনেক ভেতরের ভাবের পরিবর্তন হয়েছে, ঋদ্ধ হয়েছে ভেতরটা। সেই জন্যে অ্যাজ ম্যান শুনে একটু কেমন হয়তো লেগেছে যে তিনি ডাক্তারবাবুর বন্ধুকে বলছেন যে ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। এই অনুগ্রহ শব্দটাতে ডাক্তারবাবুর গায়ে লেগে গেছে যে এ কি, আমাকে আবার এসব কি বলা। ডাক্তার অনুগ্রহ, মাস্টার আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। কি বুদ্ধিমান লোক যে অনুগ্রহ করে, সেটা হয়তো নিজেদের সম্পর্কেই বলেছেন, আবার কিভাবে বলেছেন আমরা জানি না, কিন্তু যেই ডাক্তারবাবু অনুগ্রহ বলেছেন, অনেক সময় হয়তো যে একজন ডাক্তার মানুষ তার প্রশস্তি মুখেই এটা বলছেন যে অনুগ্রহ করে উনি যাচ্ছেন, অতটা ভেবে ঠিক বলা হয়নি যে কার প্রতি অনুগ্রহ, কিন্তু ডাক্তারবাবু যেই বলেছেন অনুগ্রহ, ওনার গায়ে লেগে গেছে যে ছি আমি অনুগ্রহ করছি কি। তখন বলছেন আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না, এরকম ভাবে বললেন। তা বলবার পর কি হলো, ডাক্তারবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না, তারপর দিন আপনি রোগীদের বাড়ি যাই আর ফি লই না, আপনি গিয়ে ফি নেব কেমন করে। ডাক্তারবাবু ওই অনুগ্রহ শব্দটাকে নিউট্রালাইজ করছেন, কাটাচ্ছেন, বলছেন তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, মানে প্রফেশনের পেশার দিক থেকে লস হচ্ছে। আর কি সুন্দর বললেন যে 2-3টে কলে যেতে পারছেন না, পরের দিন যাচ্ছেন, গিয়ে বলছেন যে পরের দিন তো আর ডাকেনি, সেই জন্য গিয়ে ফিজ নিচ্ছেন না। এতটাই তিনি নীতিপরায়ণ মানুষ, কিন্তু ওই অনুগ্রহ ওইসব ছাড়ো, এরকমভাবে বলছেন। মাস্টারমশাই লিখছেন, এবার একটু স্পর্শকাতর প্রসঙ্গ আমরা স্মরণ করছি, যেটি তো রবিবার আগে আমরা খেয়াল করেছি, স্মরণ করেছি যে আগের দিন অর্থাৎ 24শে অক্টোবর ছিল শনিবার, সেই দিন ডাক্তারবাবু গিয়েছিলেন শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণকে দেখতে যথারীতি। আর সেদিন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয় ছিলেন, তিনি একটু অড একটা কথা বলেছিলেন, সেই প্রসঙ্গটা এবার আসছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয় আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। এই কথাটা সেদিনকে উনি বলে দিয়েছিলেন। ওই তাঁর ওই মনের একটা ভাব, আমরা সেদিনের প্রেক্ষাপটটিও দেখেছি, আরও একটি কারণ ছিল এটা, কিন্তু যাই হোক সব মিলিয়ে এই কথাটা তো বলেছেন, আর ডাক্তারবাবুকে সেটা শুনতে হয়েছে, বা আজকে বোঝা যাচ্ছে যে আজকে বোঝা যাবে যে হজম করতে হয়েছে মাস্টার ডাক্তারের প্রতি। তাহলে এইটা মাস্টারমশাই একটু স্মরণ করে নিলেন, বা পাঠকদেরও স্মরণ করিয়ে দিলেন যে শনিবারে এই ঘটনাটা ঘটেছিল। তারপর লিখছেন, মাস্টার ডাক্তারের প্রতি। তার আগে বলেছেন শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। তা যেভাবেই হোক মহিমাচরণ চক্রবর্তীর কথা উঠেছে, তা এইবার মাস্টার ডাক্তারের, মাস্টারমশাই লিখছেন, মাস্টার ডাক্তারের প্রতি। মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। তারপরে মহিমাবাবু ডাক্তারবাবুর প্রতি শ্রদ্ধাশীল এটা বললেন, কিন্তু বললে কি হবে, হজম হয়নি। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার বটে, লোকটার কি তম, দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো সব গুণই আছে, ও কথাটা মার্ক করেছিলে,
আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। এইটাতে বোঝা যাচ্ছে যে বেশ ভেতরে লেগেছে। বললেন লোকটার কি তম, এই টমগুলো ডাক্তার সাধারণত বলেন না, সত্য রজতম এইসব নিয়ে উনি ঘাটাঘাটি করেন না সাধারণত, আমরা যা দেখেছি। কিন্তু এখানে একটু রাগের উক্তিতে এসে গেল। দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড। এটার মানে হচ্ছে যে ওই ঈশ্বরের মধ্যে সত্য রজতম আছে। তো ডাক্তারবাবুর ইঙ্গিত হচ্ছে যে ওই তমগুণী ঈশ্বরও হয়। শ্রীরামকৃষ্ণ এই শব্দগুলো ব্যবহার করেছেন। তো ঈশ্বরের মধ্যে তম, তাহলে যেখানে তমর বেশি বিকাশ সেরকমই একটা লোককে আমি নমস্কার করলাম নাকি? দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড। কেন তমগুণী? না, সে তো নিজ গুণেই বুঝতে পারছো যে ও কীরকম লোক, মানে লোকটার নিজ গুণেই বুঝতে পারছো। বলছেন আর ঈশ্বরের ভিতর তো সব গুণই আছে, যেখানে বলেছেন আর ঈশ্বরের ভিতর তো, তারপরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন সত্য রজতম। আর ঈশ্বরের ভিতর তো সব গুণই আছে, ও কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন, এটা তো এদের খুবই বিশ্বাস হয়েছে। কেন এরকম বিশ্বাস হয়েছে হঠাৎ? শ্রীরামকৃষ্ণ কি এরকম অলৌকিক কিছু করতেন নাকি যখন তখন? তা নয়। আমরা আগে কথামৃততে বিভিন্ন প্রসঙ্গে দেখেছি এই শারীরিক অসুস্থতার সময় যে মনটা এমন একটা জায়গায় রয়েছে তো তার, এবং সে স্থান কালের যেন কোনো সচেতনতাই নেই। সেইখান থেকে এদের মনে হয়েছে, আগের দিন আমরা দেখেছি যে দেবেন্দ্রবাবু ওই ধরনের কথা বলেছেন, তো এদের ওটা মনে হয়েছে যে উনি চাইলে সব কিছু পারেন। ওই শরীরের রোগটা শরীরের কারণে হয়েছে, কিন্তু উনি যে অবস্থায় আছেন বা ভগবান ওর মধ্যে বিরাজ করছেন, তো উনি চাইলে সব কিছু পারেন। তাহলে ওনার শরীরের রোগ কেন? সেখানে মহিমাবাবু বলছেন যে ডাক্তারের অহংকার বাড়াবার জন্য। ওটা তো নয়। আসলে শরীরের রোগ কেন আমরা আগের একটি পর্বে সেটির প্রসঙ্গে ছিলাম। কিন্তু মহিমাবাবু ওরকম দুম করে বলে দিয়েছেন, ওই বলাটা একরকম, কিন্তু তার মনের মধ্যে যে বিশ্বাসটা সেটা আরও অনেকেরই ছিল। সেইটা মাস্টারমশাই উল্লেখ করলেন, করে খুব একটা সুবিধে হলো না। বললেন যে মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। এখন একটা ডাক্তারের সামনে এটা বললে কি করবেন মাস্টারমশাই? যে ডাক্তারবাবুর একটু মনে লেগেছে, তো তখন এটা মহিমা চক্রবর্তীর ডিফেন্সে একটু বললেন, খুব একটা কাজ দিল না বোঝা যাচ্ছে। কারণ ডাক্তারবাবু বলছেন, ডাক্তার ও তা কি হয়, আপনি ব্যারাম ভালো করা। তাই আবারও আমরা স্মরণ করছি, শ্রীরামকৃষ্ণ এরকম তো বলেননি, বরং তিনি বলেছেন যে মায়ের কাছে সিদ্ধাই চাইবার জো নাই। আগে বলেছেন যেরকম হৃদয়রাম এরকম একটা কিছু বলেছিল, বলতে গিয়ে মানে সেটা ভাবতে গিয়ে কি বিচ্ছিরি অভিজ্ঞতা হয়েছিল, আমি সিদ্ধাই চাইতেই পারি না, সেটা তিনি পরিষ্কার করে বলেছেন। এখন ডাক্তারবাবুকে এটা মাস্টারমশাই বলাতে উনি বলছেন, ও তা কি হয়, আপনি ব্যারাম ভালো করা। আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সারের ভিতর কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কিরকম করে আরাম করবেন? তো এই ডাক্তারি শাস্ত্রকে তো চ্যালেঞ্জ করা হয়েছে একরকম, সেই জায়গা থেকে এটা বললেন। কিন্তু ডাক্তার সরকারের যে মনোভাবটা, সেটার মধ্যে দেখা যায় যে খুব তাড়াতাড়ি তিনি আবার নিজেকে যেন ফিরে পান, যে আর আঘাত করেন না। এরপরের কথাগুলো কি সুন্দর করে বলছেন বন্ধুদের প্রতি। দেখুন রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। কি সুন্দর করে বললেন। ওই রোগ দুঃসাধ্য কথাটা বলেছেন, তারপরে এটা বলছেন কেন, দুটো কারণে। একটা হচ্ছে যে মহিমা চক্রবর্তীকে একটু ফায়ার করে দিয়েছেন তো মাস্টারমশাইয়ের সামনে, সেইখান থেকে আবার নিজের জায়গায় ফেরত আসছেন, সিন্স হি ইজ আ জেন্টলম্যান। আরেকটি হচ্ছে যে ওই শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা, মাস্টারমশাইয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মাস্টারমশাইয়ের সঙ্গে ডাক্তার সরকারের অসামান্য সম্পর্ক। সেই জন্য ওই যে কড়া কথাগুলো বলেছেন মাস্টারমশাই হয়তো কিছুটা অসহায়ের মতো তাকিয়ে আছেন, ওনারও কষ্ট হচ্ছে। তো ডাক্তার সরকার সঙ্গে সঙ্গে পুরো জায়গাটাকে সামলে নিচ্ছেন, নিয়ে বলছেন, এবং যেটা বলছেন ওটা সত্যি কথা। কিন্তু মানুষে অনেক সময় করতে পারে না, রেগে গেল তো রেগেই গেল, যে এরা খুব বুঝে ফেলেছে, এরা সব বিরাট বিরাট ডাক্তার হয়ে গেছে। কিন্তু তাড়াতাড়ি সামলে নিচ্ছেন, কত মানবীয় গুণ রয়েছে। বন্ধুদের প্রতি বলছেন সঙ্গে সঙ্গেই প্রায়, যে দেখুন রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। ভক্তের মতো বললেন না কেন? ওই শব্দটাতে ওনার একটু অসুবিধা আছে, কিন্তু ডিভোটি বলে দিলেন।
উনি অত ডিভোটি ইত্যাদি মানেন না, তো এই একটা ট্রানজিশনে দাঁড়িয়ে আছেন। আমরা বলছিলাম না যে, স্মরণ করছিলাম যে আলো থেকে এসে অন্ধকারের মধ্যে চোখ সেট করতে একটু সময় লাগছে, ওইরকম জায়গাটাতে রয়েছেন। তো ভক্ত বললেন না, কিন্তু ডিভোটি বলে ঠিকঠাক লাগছে বেশ। কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। কি চমৎকার একটা উক্তি করলেন, মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন, ফিরে এলেন। কোথায় ফিরে এলেন? নিজের বাড়িতে তিনি চলে এলেন ডাক্তারবাবুকে আসতে বলে। এই যে মাস্টারমশাই নিজের বাড়িতে চলে এলেন, একটুখানি বিশ্রাম নিয়েই তারপর আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যাবেন। সেই ফাঁকে আমরাও আজকের অনুষ্ঠানের বিরতিতে অনুষ্ঠান সমাপন করব। ডাক্তারবাবু এরপর যে মাস্টারমশাই যে এরপর ঠাকুরের কাছে যাবেন, গিয়ে সব কথোপকথন হবে, সেইগুলো শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শ্রবণ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই চ্যানেলেই প্রত্যেক শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 951 পৃষ্ঠায়। রয়েছি 25শে অক্টোবর 1885 প্রসঙ্গে শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র প্রসঙ্গে। আর দেখলাম যে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ দিয়ে শুরু হলো, তারপরেই দেখলাম যে মাস্টারমশাই গেলেন ডাক্তারবাবুর কাছে। সুতরাং শ্যামপুকুর হয়ে ডাক্তারবাবুর বাড়ি, কিন্তু এই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ তারই মধ্যে আমরা অবস্থান করছি। আর আজকে দেখলাম যে ডাক্তারবাবু কি সুন্দর করে বললেন যে রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। সকলে হেসে ফেললেন আর বললেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। তারপরে বিভিন্ন প্রসঙ্গের মধ্য দিয়ে যেতে যেতে মহিমা চক্রবর্তীর সম্পর্কে ওর অসুবিধের কথাটা বা ওর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। করবার পরেই তিনি আবার বললেন যে রোগ দুঃসাধ্য বটে, ঠাকুরের প্রসঙ্গে বললেন তার অসুস্থতা সম্পর্কে, রোগ দুঃসাধ্য বটে কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। এই সব সুন্দর সুন্দর প্রসঙ্গে আমরা ছিলাম। আর শেষ করতে করতে ওটি ভাবছি যে রামচন্দ্র যখন থেকেছেন এই মর্ত জগতে, তখন তাকে দেখে তো মানুষজন অবাক হয়ে গেছেন। রামচন্দ্র, সীতা দেবী যে মানুষ হিসেবেই দেখেছেন, তো দেখে অবাক হয়ে গেছেন যে কত রকমের গুণাবলী। তার মধ্যে সীতা চরিত্র আবার বেশ অদ্ভুত রকমের, এক এক সময় যেন রামচন্দ্রকে সারপাস করে যেতে চান, এইসব অসামান্য। তো মানুষ হিসেবে আবার দেবর লক্ষণ, তিনিও কম যান না। আ ভেরি অ্যাকমপ্লিশড পারসন। ওইখানে তার দেওরের ভূমিকা, কিন্তু সেখানে একজন খুব অ্যাকমপ্লিশড পারসন, তাতে কোনো সন্দেহ নেই। তো এই সব মিলিয়ে এদেরকে যখন কেউ দেখছেন, তখন সেখান থেকে অনেক কিছু পাওয়ার আছে। শ্রীকৃষ্ণকে যখন কেউ দেখছেন, তখন সেই তার বৃন্দাবন লীলার কথাই ভাবা যাক, কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণই ভাবা যাক, নানান রকম রূপে, a gorgeous presence, অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার সমস্ত। আর সেই যে মানুষ রূপে দেখা হচ্ছে, মানুষ হিসেবেই দেখা হচ্ছে। তো তার সখারা কি করছেন? মানুষ হিসেবে দেখছেন। যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন, সেই সখাদের, গোপ বালকদের কি কান্না, তারপরে কি কান্না, তো মানুষ হিসেবে। তো ওইখানটাতে যদি ভাবা যায় যে তারা মানুষ হিসেবে ভাবছে না দেবতা হিসেবে ভাবছে। আবার শ্রীমদ্ ভাগবতে যে রয়েছে গোপীদের সঙ্গে যে সম্পর্ক, তার মধ্যে কি অদ্ভুত সংমিশ্রণ, যে মানুষ হিসেবে তার বাঁশি শুনে ছুটে ছুটে যাওয়া, আবার সেইখানেই দিব্য আসক্তি শূন্য ঈশ্বরীয় প্রেমের স্পর্শে জগৎ ভুল হয়ে যাওয়া। তো এই মানব ভাব আর দেবভাবের মধ্যে যে ঘটনাগুলো ঘটে, এইগুলো ভারতীয় পরম্পরায় তো অপূর্বভাবে বিবৃত হয়েছে এবং এই পরম্পরার মধ্যে সেগুলি বিধৃত হয়ে রয়েছে।
সেই যে অধ্যাত্ম পরম্পরা যেখানে মানুষ এবং দেবতা, মানুষ থেকে দেবতার ভাবে উত্তরণ, সেটির যে ঐতিহ্য, আদর্শ, পরম্পরা, দৃষ্টান্ত রয়েছে, সেটি আমরা স্মরণ করছি সেই তাঁর প্রসঙ্গে, যিনি বহু বহু মানুষের দৃষ্টিতে একাধারে রাম এবং কৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছি। সেই দেব মানব নরদেব শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছি, আর স্মরণে রাখছি ডাক্তারবাবুর এই একটা মাঝামাঝি জায়গাকার মূল্যায়নটা যেন থমকে আছে ওই দেব মানবের ঠিক মাঝখানে, নরদেবর মাঝখানে। এগুলো তো সমাসবদ্ধ পদ, অনেক সময় হাইফেন দিয়েও লোকে লেখে আজকাল, দেব হাইফেন মানব। তো এই সমাসবদ্ধ পদ বেশ বুঝতে সুবিধা হলো, দেব মানব। আবার কেউ কেউ একসঙ্গে লেখেন, তবে মাঝখানে যেন একটা হাইফেনের জায়গাও রয়েছে। ঠিক সেই হাইফেনটি হচ্ছে ডাক্তারবাবুর এই উক্তিটি, যেটি একদিকে মানব ভাব রয়েছে, যেটির একদিকে, আরেক দিকে যেন দেবভাব আহ্বান জানাচ্ছে। সেই উক্তিটিকে স্মরণ করেই আজকের অনুষ্ঠান আমরা সমাপন করব। শ্রীরামকৃষ্ণের প্রতি অন্তরের সমস্ত ভক্তি, প্রেম, প্রণাম নিবেদন করে, as man I have the greatest regard for him. Om Niranjanam Nityam Ananta Rupam Bhaktanukampa Dhrita Vigraham Vai Ishavatarang Paramesha Midyam Tang Ramakrishnan Shirasa Namamaha. Ram Pranaram 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম